আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, পাতাকপি আর আলু ভাজি। তো বন্ধুরা, আমরা দুই গাবলা কিংবা দুই বল পাতাকপি কুচিয়ে নিয়েছি, এখানে আলু নিয়েছি, পাতাকপি আর আলু মিক্স করে ভাজি করা হবে দুই ডেক। এখন আমরা তেল ঢেলে দিতেছি, আমরা সরষের তেল ব্যবহার করি, তার জন্য তেল ঢেলে দিতেছি। আমরা দুই ডেক রান্না করব, তার জন্য দুই ডেকে আমরা তেল দিতেছি। প্রিয় বন্ধুরা, আমাদের তেল হিট হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজগুলো ঢেলে দিতেছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আগে আমরা ভেজে নেব। আমরা কাঁচামরিচটা দিয়ে দিতেছি, কাঁচামরিচটা দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজি করে নেব। আর হালকা একটু রসুন দিয়ে দেবো আমরা এর সাথে। কেমন? আমরা একটু রসুন বাটা দিয়ে দিতেছি, অল্প অল্প। অল্প অল্প আমরা রসুন বাটা দিয়ে দিতেছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আমরা এখন আলু ঢেলে দেব। এখন আমরা আলু ঢেলে দিতেছি। এখন আমরা পাতাকপি ঢেলে দেব। দুই ডেক পাতাকপি দেওয়া হয়ে গেছে, দুইটাকে ভাজি দেখছেন ডেক ভরে ভরে গেছে। এই লাড়তেও অনেক কষ্ট হবে, তো বন্ধুরা পাশে সাথে থাকেন, অবশ্যই এটা সম্পূর্ণ হলে দেখাবো। এখন আমরা হলুদ দিয়ে দিতেছি, উপরে হলুদ দিয়ে দিলে হয় কি তরকারিটা লাগে না। কেমন? এখন আমরা লবণ দিয়ে দিতেছি। প্রিয় বন্ধুরা, আমাদের ভাজি অর্ধেকের কাছাকাছি সেদ্ধ হয়ে গিয়েছে। দোনোটা ডেক আমরা সম্পূর্ণ রান্না হলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। কেমন? আমার মা বোনেরা তো রান্না বান্না সবাই জানেন, তো এটা আসলে আমাদের প্রবাসী যারা ভাই রয়েছেন এবং সিঙ্গেল যারা ভাই রয়েছেন তারা ঘরোয়াভাবে রান্না করতে পারবেন। প্রিয় প্রবাসী যারা একলা একলা থাকেন, যেমন আমার একজন মালয়েশিয়া প্রবাসী ভাই হাফিজুল ভাই একা একা থাকে, উনিও রান্না করতে পারবে। তো এরকম সবাই ঘরোয়া পদ্ধতিতে এরকম বড় বড় অনুষ্ঠান হোক একা হোক রান্না করবেন। তো বন্ধুরা, আমাদের প্রায় ভাজিটা হয়ে গেছে, এখন আমরা উঠানো ফেলানোর সময় হয়ে গেছে। এখন আমাদের ভাজি হয়ে গেছে, এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিতেছি। প্রিয় বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত ভাজি হয়ে গেছে, আমরা চুলা থেকে নামিয়ে ফেলেছি। তো বন্ধুরা, প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত আমাকে আপনারা ভালোবাসা দেন, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্ত, সবাইকে শুভ সকাল বলে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।